رهبری این امت بزرگ را بر عهده میگیرم বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের তুলনায় একেবারেই ভিন্নভাবে চলাফেরা করেন মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জটিল নিরাপত্তা ব্যবস্থাগুলো তার সাথে থাকে। শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তার কাজে বিভিন্ন পর্যায়ে হাজারেরও বেশি সদস্য কাজ করে থাকেন। আর তার একেবারে কাছাকাছি অবস্থান করা নিরাপত্তা সদস্যরা মূলত ইরানের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষভাবে প্রশিক্ষিত সদস্যদের মধ্যে থেকে বাছাই করা হয়। বলা হয়ে থাকে যে তার গাড়িবহরও বিশ্বের অন্যতম রহস্যময় গাড়িবহরগুলোর একটি। সাধারণত সফরের সময় একই ধরনের একাধিক কালো রঙের গাড়ি একসাথে চলাচল করে থাকে, যাতে বাইরের কেউ সহজে বুঝতে না পারে যে আসলে তিনি কোন গাড়ির ভেতরে অবস্থান করছেন। ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বিশেষ ইউনিটগুলো। বলা হয়ে থাকে এই বাহিনীর অনেক উচ্চপদস্থ কমান্ডোরা সরাসরি তার কাছাকাছি থাকেন। বিভিন্ন বিশ্লেষকদের মতে আইআরজিসি এতটাই শক্তিশালী যে এদেরকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এলিট ফোর্স হিসেবে ধরা হয়। এমনও বলা হয়ে থাকে যে তারা শুধু নিরাপত্তা দেওয়ার কাজই করে না, বরং ইরানের ভেতরে থাকা বিদেশি গোয়েন্দা এবং শত্রু দেশের বিভিন্ন নেটওয়ার্ক শনাক্ত করার ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ। বিশ্বের অনেক ধনী রাষ্ট্রনেতার মতো তিনি বিলাসবহুল প্রাসাদে বসবাস করেন না। তিনি তেহরানের পেস্ট্রিয়ট স্ট্রিট এলাকার একটি অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত সুরক্ষিত কমপ্লেক্সে বসবাস করে থাকেন। বাইরে থেকে বাড়িটি দেখতে সাধারণ মনে হলেও এর চারপাশে বহু স্তরের নিরাপত্তা বলয় সক্রিয় থাকে। আধুনিক নজরদারি ক্যামেরা, বিশেষ সেন্সর, নিরাপত্তা চেকপয়েন্ট এবং বিভিন্ন বিশেষ ইউনিট 24 ঘন্টা এই এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। বলা হয়ে থাকে ইরানের অনেক গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি কমান্ড সেন্টারে স্যাটেলাইট যোগাযোগের পরিবর্তে মাটির নিচ থেকে নেওয়া বিশেষ তারের সাহায্যে সরাসরি যোগাযোগ করা হয়। এর ফলে বাইরের কোনো দেশের পক্ষে তাদের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতারা বিভিন্ন সময়ে বিশেষ বিমান ব্যবহার করে সফর করে থাকেন। সাধারণত ইরান এয়ারের বিশেষভাবে তৈরি করা বোয়িং 747 বিমানের পাশাপাশি মেরাজ এয়ারের বিশেষ কিছু বিমান ব্যবহার করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিমানগুলোকে সাধারণত ডুমসডে প্লেন বলা হয়, কারণ এই বিমানের ভেতরে বিশেষ কমান্ড সেন্টার রয়েছে। জরুরি প্রয়োজনে সেই কমান্ড সেন্টার থেকে দেশে থাকা যে কোনো মিলিটারি কমান্ড সেন্টারে সরাসরি যোগাযোগ করতে পারেন। বলা হয়ে থাকে এই বিমান যখন আকাশে থাকে তখন এই বিমানের নিরাপত্তায় MiG-29 যুদ্ধ বিমানের এক বিশাল বহর দেখা যায়। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময় বিমানগুলোর সাথে চীনের Z-20 যুদ্ধ বিমানকেও দেখা গিয়েছে। অবাক করার মতো বিষয় হলো মোস্তফা আলী খামেনি যখনই তার বাসভবন থেকে বের হন তখনই তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কয়েক ধাপ শক্তিশালী করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়ে থাকে তার গাড়িবহরের উপরে আকাশপথে বিশেষ ধরনের রাডার বিমান থাকে। এই ধরনের বিমানের প্রধান কাজ হলো কয়েকশো কিলোমিটার দূর থেকে পুরো আকাশ স্ক্যান করা এবং যে কোনো অচেনা যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করা। যদি কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায় তাহলে সেই তথ্য দ্রুত বিভিন্ন কমান্ড সেন্টার এবং বিভিন্ন সামরিক ইউনিটের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে তিনি অত্যন্ত নিরাপদভাবে চলাফেরা করতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো মোস্তফা আলী খামেনি যেখানেই সফরে যান না কেন তার আগেই সেই এলাকার নিরাপত্তা কয়েক ধাপে পরীক্ষা করা হয়। স্থলপথ, আকাশপথ এবং যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ নজরদারি চালানো হয়। হাজার হাজার নিরাপত্তা সদস্য বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে থাকেন। অনেক সময় পুরো রাস্তা এবং আকাশপথ সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শুধু গাড়ি কিংবা বিমান নয়, তার প্রতিটি সফর, প্রতিটি বৈঠক এবং প্রতিটি জনসমাগমকে ঘিরেও থাকে অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি ব্যবহার করেন মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। আর সেই কারণেই তার চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।